আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম শিমুস লাইফস্টাইল থেকে। শিমুস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। রেসিপিটা কিন্তু অনেক মজার। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আমরা আজকে নতুন স্টাইলে লুডুস রান্না করব শাকসবজি দিয়ে। শাকসবজি দিয়ে লুডুস রান্না করলে সবাই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে। সর্বপ্রথম আমরা কড়াইয়ের ভিতরে সামান্য পরিমাণে পানি দিয়ে নিলাম। তবে পানি দেওয়ার আগে কড়াইটা কিন্তু একটু গরম করে নিতে হবে। তবে একটা কথা বলি, এভাবে লুডুস রান্না করলে কিন্তু অনেক মজা হয়। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই খেতে পারে। বাচ্চারা যেহেতু শাকসবজি আলাদা করে রান্না করলে খেতে চায় না, এজন্য লুডুসের মধ্যে দিলে খুব সহজে খেয়ে ফেলে। লুডুসে কিন্তু শর্করা ও কার্বোহাইড্রেট থাকে, যা শরীরের জন্য অনেক উপকারী, যা শরীরে প্রচুর পরিমাণে শক্তি বৃদ্ধি করে। শুধু লুডুস রান্না না করে যদি লুডুসের মধ্যে সামান্য পরিমাণে পুঁইশাক, গাজর, টমেটো, আলু এগুলো দিয়ে রান্না করা যায়, তাহলে কিন্তু লুডুস যেমন মজা হয় তেমন সুস্বাদু হয় এবং পুষ্টিও পাওয়া যায় এর মধ্যে থেকে। আমার লুডুসের পানিটা কিন্তু গরম হয়ে গেছে। লুডুসের পানি গরম হয়ে গেলে এর মধ্যে লুডুস ছেড়ে দিব। গরম না হওয়া পর্যন্ত লুডুস ছেড়ে দিলে এই লুডুসগুলো খেতে কিন্তু ভালো লাগে না। এই জন্য ভালো করে গরম পানিটা বুতলিয়ে নিয়ে তারপরে লুডুসগুলো সব ছেড়ে দিব এক এক করে। আমি এখানে 6টা প্যাকেট লুডুস আগে কেটে নিয়েছিলাম, এখন এক এক করে ছেড়ে দিয়েছি। তাহলে সবগুলো লুডুস একসঙ্গে সিদ্ধ হয়। কেটে না নিলে ঝামেলা হয়ে পড়ে। এখন সবগুলো লুডুস দেওয়া শেষ হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে সবগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পরে লুডুসগুলো একটা পাত্রে ঢেলে নিব। আমি এখানে ফাঁকা একটা ঝাঁকা নিয়েছি, ঝাঁকাটা দেখতে পাচ্ছ। এখন ঝাঁকাটার মধ্যে লুডুসগুলো সব ঢেলে দিব। তবে একটা জিনিস মনে রাখতে হবে, লুডুসটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না। বেশি সিদ্ধ করলে পরে লুডুসটা নষ্ট হয়ে যায়, খেলে মজা পাওয়া যায় না। লুডুসের গায়ে একটু সামান্য পরিমাণ পানি ছিটিয়ে দিব। পানিটা ছিটিয়ে দিলে লুডুস একটার গায়ে একটা লেগে যায় না, তাহলে লুডুসটা রান্না করতে সুবিধা হয়। এখানে আমি কড়াইটা গরম করে কিছুটা পরিমাণে তেল দিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে। তেলটা কিছুক্ষণ গরম হতে দিব অল্প আঁচে রেখে। তারপর এর মধ্যে দিয়ে নেব কিছু পেঁয়াজ কুচি আর কিছু মরিচ কুচি। কিছুক্ষণ এগুলো নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এটার কালার কিন্তু অনেকটাই বাদামি কালার হয়ে আসবে। এরপর কিছু কুচি কুচি করে কেটে রাখা আলু দিয়ে দিব। আলু কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে কিছু কেটে রাখা পুঁইশাক দিয়ে দিব। সব ধরনের সবজি আপনারা এখানে ইউজ করতে পারবেন। গাজর, টমেটো আমি এগুলো নেই, এজন্য এই দুইটা দিয়েই রান্না করছি। সবজিগুলো দেওয়া শেষ হলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করতে করতে এগুলোর কালার কিন্তু অন্যরকম হয়ে আসবে, সিদ্ধ হয়ে আসবে। সবজিগুলোর মধ্যে লালচে রং ধারণ করলে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া দিয়ে নিব, তাহলে লুডুসগুলোর কালার একটু অন্যরকম হয়ে আসবে আর খেতে একটু ঝাল হবে। এখন 2টা ডিম ভেঙে দিব। 2টা ডিম ভেঙে দিয়ে এটা নাড়াচাড়া করে নিব। শাকসবজি ও ডিমটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করবে এই পর্যায়ে লুডুসটা দিয়ে দিব। লুডুসটা দেওয়ার সময় ভালো করে ঝরঝরে হয়েছে কিনা দেখতে হবে। এটা সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে করে নাড়াচাড়া করে এপিট ওপিট করে মশলাগুলোর সঙ্গে সবজিগুলোর সঙ্গে এটা মিশিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া না করলে একসঙ্গে মিশবে না। তাই চুলার জাল অল্প আঁচে রেখে এটা সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে মশলা দিয়ে দিতে হবে। লুডুসে থাকা মশলাগুলো দিয়ে দেওয়ার পরে লুডুসটা কিন্তু দেখতে অন্যরকম চলে আসবে কালার। তবে এই পর্যায়ে একটা কথা বলি, যারা বেশি মশলা পছন্দ করেন তারা চাইলে লুডুসের সঙ্গে বেশি মশলা ইউজ করে খেতে পারেন, এটা কিন্তু বেশি টেস্টি হয়। যারা কম খেতে চান মশলা, তারা পরিমাণ মতো মশলার প্যাকেটটা দিয়েন। তবে আমি এখানে ম্যাগি মশলাটা বেশি পরিমাণে ইউজ করেছি, যাতে খেতে সুস্বাদু হয় এবং সুন্দর লাগে। মশলাটা দেওয়া শেষ হলে লুডুসটা সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব, তাহলে মশলাটার কালার সব লুডুসের মধ্যে মিশে যাবে এবং লুডুসগুলো খেতে মজা হবে। তাই কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি লুডুসগুলো। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে প্রতিটা লুডুসটাই। লাস্ট পর্যন্ত দেখুন লুডুসটা কত সুন্দর হয়েছে এবং খেতে কত মজাদার হয়েছে। সবজি যেভাবে রান্না করলে বাচ্চাদের থেকে বড়রা সবাই খেতে অনেক পছন্দ করে এবং খেতে অনেক পুষ্টিও হয় কিন্তু। এই জন্য আমার মনে হয় সবসময় অল্প কিছু সবজি দিয়ে রান্না করাই ভালো। শুধু লুডুস না খাইয়ে একটু কিছু সামান্য পরিমাণে সবজি দিলে লুডুসটা অনেক মজা হয়। এমন মজার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।